আল্লাহ রাসূল বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, ওই স্ত্রী যদি হয় নামাজি, ওই স্ত্রী যদি হয় আল্লাহওয়ালা, ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সওয়াবের অধিকারী, কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান্নামে দিবে। এই হাদিসটা পড়ে অনেকেই পেরেশান হয়ে যায়। এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি, আমার মা, আমার বোন, আমার স্ত্রীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 29 নম্বর হাদিস, আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। আমি দেখলাম উরিতু নারা ফাইদা আকসারু আহলিহা নিসা ও ইয়াকফুর, অধিকাংশ মহিলারা হলো জাহান্নামী। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামে এসেছে? এদের ঠিকানা কেন জাহান্নামে, আমাকে একটু বলো, এরা কেন জাহান্নামে এসেছে? কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়াকফুরনাল আশিরা, এরা আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই, এরা আল্লাহকে অবাধ্য হওয়ার জন্য, আল্লাহর সাথে শিরিক করার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেয় নাই। এদেরকে জাহান্নামে দিয়েছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে এবং স্বামীর নাশুকরি স্ত্রী হওয়ার কারণে।